শুক্রবার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে সিটি সেন্টার স্থিত পৌর নিগমের কনফারেন্স হলে পৃথক পৃথক দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রথমে আগরতলা হাওড়া মার্কেট নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে একটা অংশ অবৈধভাবে ব্যবসা করছে এবং এই ব্যবসার আড়ালে নেশা বিক্রি করা হয়। হাওড়া মার্কেটে অবৈধভাবে ব্যবসা করার জন্য সেই সব ব্যবসায়ীদের বিরুদ্ধে শীঘ্রই কঠোর ব্যবস্থা নিতে চলেছে আগরতলা পৌর নিগম। সেই জায়গা থেকে শীঘ্রই অবৈধ ব্যবসায়ীদের তুলে দেওয়া হবে এবং বৈধ ব্যবসায়ীদের জন্য একটি ব্যবস্থাপনা সমৃদ্ধ জায়গা দেওয়া হবে, যেখানে বৈধ ব্যবসায়ীরা হাওড়া মার্কেটে ব্যবসা করতে পারবেন। আগরতলা হাওড়া মার্কেটের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অনেক অভিযোগ জমা হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। তার পাশাপাশি এদিন আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে, যেখানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার, সদর মহকুমা শাসক, ট্রাফিক পুলিশের আধিকারিক সহ সংশ্লিষ্ট অন্যান্য আধিকারিকরা। এই বৈঠকে সিদ্ধান্ত হয় আগরতলায় আবারও অভিযান চালানো হবে, যেখানে ফুটপাত দখল সহ আগরতলা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় যানজট সৃষ্টি হচ্ছে, সেখানে অভিযান চালানো হবে এবং অবৈধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগরতলা শহরকে যানজট মুক্ত রাখার ক্ষেত্রে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। যদি যে দেখে চলে যায় সেটাও আলাদা। তার জন্য গত আমাদের সিএনসি মিটিং এসে তার থেকে অক্টোবরের 14 তারিখ থেকে আজকে অবধি আমরা 210টি গাড়ি আমরা রোল করে নিয়ে গেছি। আপনি নির্দিষ্ট করলেন পার্কিংকে, এটা নন পার্কিং। এখন এখানে যে গাড়ি রাখতেছে নন পার্কিং জন্য এটা দেখার দায়িত্ব। গাড়ির সম্বন্ধে বেড়ে গেছে, অনেকই আছে তাদের গাড়ির পার্কিংয়ে কোনো জায়গা নেই, আর যেখানে সেখানে রেখে রাখতে পারে চলে যায়। তার জন্য কী হয়, গাড়ি চলাচলের জন্য অন্যরা পাবলিকরা অন্য জায়গাতে তাদের কষ্ট। এখন কিছুটা যে মেন সিটির মধ্যে অনেকটাই কমেছে, কিন্তু এখনও রান্নাঘর চ্যাটেলগুলি কিন্তু এখনও রাত্রেবেলা আমরা পার্কিং করে। যেগুলি পার্কিং আমরা পার্কিং আমরা প্রত্যেক দিনই চেষ্টা প্রত্যেক দিন আমরা 700 বা 800 আমরা নোটিশ ইস্যু। ব্যর্থতা মেনলি ট্রাফিক দপ্তর উপরে আসে, আর বাকিটা আমাদের কর্পোরেশন। কার কার ডিউটিটা সবাই জানে, কিন্তু সপ্তাহে নিউজ আসে কর্পোরেশন আছে, মিউনিসিপ্যালিটি দেখে না। ঠিক আছে, এটা আমাদের তো পাবলিককে দেখার দায়িত্ব আমাদের সবাই। কিন্তু আমাদের উদ্দেশ্য আজকে যে শহরে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার হাই লেভেলে মিটিং করেছেন, আমাদেরকে বলেন নির্দেশ দেন। কালকে রাত্রে আমাদের কথা অনেক রাষ্ট্রপতি একটা আলোচনা উনি করেছেন, শহরকে যানজট মুক্ত করা। এক্ষেত্রে প্রতিবন্ধকতা যত গাড়ি রাখা মানুষের ব্যাড হ্যাবিট, ব্যাড প্র্যাকটিস, পার্কিং জোন বা নন পার্কিং ফলো করে না, বা গাড়ি বা টু হুইলার যেভাবে রাখে শৃঙ্খলার মতন ডিসিপ্লিন মেনে রাখে না। আর সমস্যা হচ্ছে আমাদের হকার, আনঅথরাইজ ভেন্ডার বা হকার, যেগুলি বা যেগুলি অথরাইজ, যেগুলিও স্পেসিফিক অনুযায়ী রাখে না। সবার পরিষ্কার করতে গেলে আমাদের কর্পোরেশনেরও এই জায়গাটা ক্লিয়ার করার দায়িত্ব আমাদের কিছুটা। আর আপনাদেরও যেমন লিফটিংয়ের বিষয়টা, যেটা ওইখানে বলার চেষ্টা করেছিলেন কোথায় রাখেন। আমি যেটা দেখি শহরে, আমি তো প্রায় সময় ঘুরি, সারাদিনই ঘুরি, আমাদের গাড়িগুলি যখন রাখা হয় অনেকেই যত্রতত্র গাড়ি রাস্তা রাখে, কিন্তু যখন ফিরি আলাদা করে গাড়িটা ওই জায়গায় করেছে। কিন্তু আমার মনে হয় পোস্ট অফিসে আমার জন্য যতগুলো ব্যান্ডার আছে, আত্মস্থিতা আছে, কাছের তাদেরকে আমরা হকার সুমন্ত্রণে ওটা দিয়ে দিই।